টেক বিডি গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লোগো ডিজাইন সম্পর্কে কিছু আইডিয়া দিব। লোগো ডিজাইন আপনারা মোটামুটি ইলাস্ট্রেটর শিখেছেন। আপনারা যারা নতুন তারা আমার যে ইলাস্ট্রেটরের উপরে কয়েকটি টিউটোরিয়াল আছে, ইলাস্ট্রেটর মেনু পার্ট 1, মেনু পার্ট 2, তারপরে এগুলো একটু যদি দেখেন তাহলে মোটামুটি ইলাস্ট্রেটরের যে টুলস এবং মেনু সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তো আপনারা এখন ডিজাইন শিখেছেন, এখন আপনারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন। যেমন প্রথমে লোগো ডিজাইন করতে পারেন। তো লোগো ডিজাইনের মধ্যে আপনারা বাংলাদেশের যে বিডি গভর্নমেন্টের যে লোগোগুলো আছে সেগুলা আগে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা আস্তে আস্তে ভালো হতে পারবেন। তো এখানে দেখেন যে আমি যদি এই লোগোটা করি, এটা কপি করে নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে, নিয়ে সেখানে পেস্ট করলাম। আপনারা এখন দেখে দেখে ডিজাইন করবেন। ডিজাইন শিখতে হলে আপনাদেরকে দেখে দেখে ডিজাইন করতে হবে। তো দেখেন আমি প্রথমে একটা সার্কেল নিয়ে নিই, এখান থেকে একটা সার্কেল নিয়ে নিলাম। তো সার্কেলটার দেখেন একটা কালার আছে হচ্ছে সবুজ। আপনারা অনেকভাবে এটা করতে পারবেন। আপনারা বিভিন্নভাবে একটা ডিজাইন বিভিন্নভাবে করা যায়। তো আমি প্রথমে একভাবে দেখাচ্ছি। যেমন সার্কেলটা আপনারা নিলেন, নেওয়ার পরে এখানে অবজেক্টে চলে যাবেন। অবজেক্ট থেকে হলো পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে গেলে এই প্রিভিউটা অন করে দিবেন। অন করার পরে দেখেন ঠিক যতটুক লোগোটার কি আছে, আমার কিন্তু ভিতরে এখানে দুইটা পার্ট আছে। একটা এই দেখেন একটা পার্ট, এখানে আপনারা ভালো করে দেখেন, এখানে একটা পার্ট, এটা একটা পার্ট। তো ভিতরেরটাকে আমি আপাতত সাদা করে দিচ্ছি। তো দেখেন মোটামুটি আমার একটা স্ট্রোক হয়ে গেছে। এই জায়গাটাকে বলে স্ট্রোক। তো এখন আমি কি করব, আমি এটাকে এই যে ভিতরের যে সার্কেলটাকে আবার কপি করব। এডিট থেকে কপি থেকে পেস্ট ইন ফ্রন্ট করার পরে এখন আমি এই যে লাল বৃত্তটা দেওয়া আছে, এই লাল বৃত্তটা করব। তো এখন এখানে কিন্তু আমার আরেকটা বৃত্ত আছে। দেখেন আমার তিনটা বৃত্ত, এটা একটা তিনটা বৃত্ত এখানে আছে। তো মাঝখানে বৃত্তটাকে আমি এই যে আইড্রপার টুলটা দেখেন, আইড্রপার টুলে ক্লিক করব। আইড্রপার টুলে ক্লিক করে এই যে লাল বৃত্তের মধ্যে ক্লিক করলে, বা কালার আপনারা এখান থেকেও নিতে পারবেন। কালার যদি এই লালে এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন। তবে আইড্রপারের ইউজটাই মূলত বেশি হয়। তো আমার মোটামুটি বৃত্ত নেওয়া শেষ। তো এখন আমি করব কি, এই যে লেখাটা নেব আর কি। তো লেখাটা নেওয়ার জন্য আমি এই সার্কেলটাকে আবার একটা কপি করি। এই কপি, তারপর হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট করলাম। করার পরে লেখাটা যেহেতু আমার এই যে লাল বৃত্তটা এবং এই সবুজ এই যে স্ট্রোক দাগটা এটার মাঝখানে, তো আমি এই লাল বৃত্তটাকে এটা কপি করেছি। কপি করে এটাকে আমি একটু বড় করলাম। সরি, এটা কী হয়ে গেছে। আপনারা অবশ্যই কপি করার সময় আপনারা অল্টার শিফট ধরে করবেন। অল্টার শিফট ধরে করলে কপিটা মাঝখানে সমানভাবে বড় হবে। অল্টার শিফট ধরে যদি আপনারা কপি করেন তো সেটা মাঝখানে সমানভাবে বড় হবে। এখন টাইপ টুলে চলে যাবেন। এই যে দেখেন এখানে টি আছে। টিতে টাইপ টুল থেকে আপনারা এখানে টাইপ অন এ পাথ টুলে এখানে একটা ক্লিক করবেন। তো দেখেন বৃত্তটা যে লাল অংশটা চলে গেছে। তো সেখানে আমার লেখার জন্য একটা সার্কেল, এখন আমি লিখবো, এটা সার্কেল অনুযায়ী এভাবে যাবে। তো এখান থেকে আপনারা শুটুনি এমজি সিলেক্ট করবেন। শুটুনি এমজি আপনারা জানেন হচ্ছে বাংলা ফন্ট, শুটুনি এমজি বাংলা লেখার জন্য। তো এখান থেকে এটা পয়েন্ট সাইজটা আমি একটু বড় করে দিই। এটাকে 21 না, একটু বড় করি, 36 করলাম আপাতত। তো আমি এখন লিখবো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লিখলাম। তো লেখাটা এখনও ছোট, এটাকে আরেকটু বড় করলাম। বড় করে এটাকে আরেকটু আমি নিচে নামিয়ে দিই। অল্টার শিফট ধরে এটাকে একটু মাঝখানে নামিয়ে দিলাম। লেখাটা একটু বড় করা দরকার আসলে।
তো এখন আপনি দেখেন এখানে দুইটা এই জায়গায় দেখেন দুইটা সার্কেলের মতো আছে, তারপরে এখানে দেখেন একটা দাগ আছে। তো যখন আপনারা এই দাগের কাছে নেবেন তো দেখেন একটা লেফট এর মতো একটা আইকন আসতেছে। যখন এই আইকনটা আসবে আপনারা এটাকে নিয়ে এদিকে যাবেন, যাওয়ার পর আবার এটাকে আবার দেখেন এটাকে এখন টান দিয়ে মাঝখানে নিয়ে আসবেন। আবার খেয়াল করেন এই দাগটার এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগের এখানে কাছাকাছি যখন আনবেন তখন আপনার যে কিসের মাউসটা একটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে সেটা লেফটেরও বা এখানে দেখেন হচ্ছে এটা রাইটে আসতেছে, এটা লেফটে আসতেছে। আচ্ছা, তো এখন আমার মনে করেন যে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা হলো, এটাকে আমি কালার দেব। কালার দেওয়াটা আগের মতোই আইড্রপার নেবেন, আইড্রপার নিয়ে এই যে সবুজের মধ্যে ক্লিক করবেন, দেখেন বাংলা লেখাটা সবুজ কালার হয়ে গেছে। তো নিচের লেখাটা, নিচে যে সরকার আছে সরকারটাকে আপনারা এখান থেকে কপি করতে পারবেন ইচ্ছা করলে, অথবা আবার আগের মতো একটা বৃত্ত নিয়ে বৃত্তের উপরে এখানে টাইপ থেকে যে টাইপ অনে পাথ টুলের মাধ্যমে করতে পারবেন। তো আমি সহজ সিস্টেম হচ্ছে কপি করা। তো আমি এটাকে কপি করছি, আবার কপি পেস্ট ইন ফ্রন্ট। এখানে কিন্তু দুইটা লেখা হয়ে গেছে। তো দেখেন একটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এটাকে কীভাবে নিচ্ছি দেখেন, এই যে দাগটার সামনে রাখবেন, যখন মাউসের পয়েন্টারটা এই ধরনের দুই দিকেই মুভ করবে, দুই দিকে দুইটা অ্যারো এবং একটু বাঁকা থাকবে, তখন এটাকে আপনারা ঘুরিয়ে এটাকে নিচে নিয়ে আসবেন। এখন নিচে নিয়ে আসার পরে লেখাটা কিন্তু উল্টো হয়ে গেছে। তো উল্টো যে হয়ে গেছে আপনি এটাকে কীভাবে ঠিক করবেন? তো এখানে দেখেন এই যে একটা দাগ আছে, এই দাগটা নিলে দাগটার কাছে যখন আপনি নেবেন এখানে দেখেন একটা আপ এরোর মতো আসতেছে। তো যখন আপ এরোর মতো আসবে তখন আপনি জাস্ট হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে উপর দিকে ড্রাগ করে দেবেন। দেখেন আপনার লেখাটা কিন্তু উপরে চলে গেছে। তো উপরে যাওয়ার পরে আমি আরেকটু অ্যাডজাস্ট করি, এটা মাঝখানে আনলাম। তো দুইটা লেখা কিন্তু সমান না, দেখেন এটা একটু বড়, এটা একটু ছোট হয়ে গেছে, এটা বড়, এটা একটু ছোট আছে, এটা একটু বড় আছে। তো দুইটাকে সমান করব। দুইটাকে সমান করার জন্য আপনার লেখা যদি ভিন্ন ভিন্ন সাইজের থাকে তখন ওগুলোকে সমান করতে পারবেন হচ্ছে আইড্রপার নেবেন। আইড্রপার নিয়ে যে কোনো একটা লেখার মধ্যে ক্লিক করবেন, তো ওই লেখাটাও এটার মতো হয়ে যাবে। তো এখন এটাকে আপনারা একটু সাইজ করতে হবে। লেখাটা চলে গেছে এদিকে, এটাকে আমাদের এই দেখেন এখন পুরো লেখাটা আসতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো আমরা ইচ্ছা করলে এখন আমাদের যে এই বৃত্তটাকে আরেকটু বড় করি, শিফট অল্টার ধরে, এটা বেশি বড় হয়ে গেছে। এখন নিচের যে সাদা বৃত্তটা এটাকে আরেকটু বড় করেন। তো আমাদের দেখেন মোটামুটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে একটু ফাঁকা রয়ে গেছে, ফাঁকাটা আমি মিশিয়ে দেব। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এগুলো আপনারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করবেন। তারপর এখন আমার 4টা স্টার লাগবে। এই যে এখান থেকে আমি স্টার নিয়ে আসবো, একটা স্টার, এটাকে কালার দিব হচ্ছে দেখেন লাল কালার। তো আপনারা ডিজাইন দেখে দেখে অ্যাডজাস্ট করবেন। এখানে কপি করবো আর একটা অল্টার চেপে, অল্টার চাপলে দেখেন দুইটা কার্সরটা ডাবল হয়ে যাবে, একটা কালো একটা সাদা। তখন আপনার চাপ দিয়ে অল্টার ধরে মাউসের বাম পয়েন্টার চাপ দিয়ে এটাকে নিয়ে আসবেন। এখন এই দুইটাকেই আমি আবার শিফট ধরে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমি এটাকে এখান থেকে কপি করব, অল্টার চেপে কপি করলাম, শিফট ধরে নিব, তাহলে সমানভাবে যাবে। তারপরে এখানে বাইরে কোথাও ক্লিক করব না, আমরা মাউস বাইরে কোথাও ক্লিক না করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউটা অন করে দেবেন। আপনি দেখেন এটা সমানভাবে অন্য প্রান্তে চলে গেছে। এখন রাইট অ্যারো ক্লিক করে করে একটু ডান দিকে নিয়ে যান, আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের লোগোটা হয়ে গেছে মোটামুটি। এখন একটা মানচিত্র লাগবে। আচ্ছা, মানচিত্র আপাতত আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা এই লোগোটাকে এখান থেকে কপি করতে পারেন ইচ্ছে করলে। এখানে আপনারা দেখেন যে একটা আপনার ক্লিপিং মার্কসটা যদি না দেখেন তাহলে আমার ক্লিপিং মার্কসের টিউটোরিয়ালটা দেখতে পারেন। এখান থেকে মানচিত্রটার উপরে আমরা একটা লাল বৃত্ত নিলাম বা যে কোনো কালার একটা বৃত্ত নিলাম, নিয়ে হচ্ছে এটা সিলেক্ট করাই আছে। আর উপরের যে কিটা আছে যেটা আমি কপি করে এনেছিলাম ওয়েবসাইট থেকে, সেটাকে এটা ক্লিক করব, করে হচ্ছে Ctrl+7। দেখেন এটা আমার হচ্ছে ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন এটাকে নিয়ে আপনি এই যে মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে এসে হচ্ছে
এই নিচের বৃত্তটাকে এটা ক্লিক করেন, দুটো সিলেক্ট আছে, আবার ক্লিক করেন। এখন একটা মোটা দাগ হয়েছে, মানে হচ্ছে কি সিলেক্ট হয়েছে, বাট এখন এটাকে অ্যালাইন করতে গেলে আমার মাঝখানের বৃত্তটা অনুযায়ী এই মানচিত্রটা অ্যালাইন হবে। এখন হচ্ছে এই যে দেখেন হচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এটার একটা ক্লিক করবেন। আবার এখানে দেখেন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। এখন দেখেন মোটামুটি আমার একদম মানচিত্রটা মাঝখানে হয়ে গেছে। তো আপনারা এটাগুলো আরও কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার হলে করে নেবেন, যদি মনে হয় যে বাংলাদেশ লেখাটাকে আরেকটু ঘোরাতে হবে, একটু ঘোরাতে, সরি এটা না, কাজ করার সময় ঝামেলা হলে Ctrl+2 দিয়ে লক করে নেবেন। হ্যাঁ, Ctrl+2 দিয়ে লক করে, হ্যাঁ এই দেখেন আপনাদের বিডি govt লোগো এটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা বিভিন্ন লোগোগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে আশা করি ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিসের কি হয়ে যাবে, আপনারা ভালো হবেন, খুব ভালো ডিজাইন করতে পারবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ কমেন্টস করলে, লাইক দিলে আমি উৎসাহিত হব ভালো ভালো আরও ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। ধন্যবাদ।